হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? রোজকার মতো আর একটা ভিডিও ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো দেখো, আজকে আমি লাউ গাছের ভিডিও দেখাবো। তো লাউ গাছের ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, লাউ গাছের গোড়াতে একটা বিট হয়েছিল, তো বিটটা আমি তুলে দিলাম। তো লাউ গাছগুলো আমি বসিয়েছিলাম, তো অনেক দিন কোনো পরিচর্যা কোনো কিছুই করা হয়নি। তো ফাইনালি দেখো, লাউ গাছগুলো পরিচর্যা করব। তো দেখো, আমি চারি সাইডে মাটিগুলো সুন্দরভাবে খুঁড়ে গাছের গোড়াতেই দিয়ে দিচ্ছি। তো দেখো, কারণ মাটিগুলো বেশ নরম আছে, মাঝে একদিন বৃষ্টি হয়েছিল, তা দেখো ঝুরঝুরেও আছে মাছ। তো দেখো, গাছগুলোতে শিল পড়ে পাতাগুলো, যে শিলাবৃষ্টি হলো, পাতাগুলো সব সাদা সাদা হয়ে গেছে। তো দেখো, শিল পড়ার কারণে পাতাগুলো অনেকটাই কীরকম হয়ে গেছে। তো দেখো, একটা সার আমি লাউ গাছেতে ব্যবহার করব। তো দেখো, এতে কিছুটা সবজির খোসা শুকনো আছে। তো সবজির খোসা শুকনো আমি রেডি করে নিয়েছি। ওতে পেঁয়াজের খোসা, সবজির খোসা, কলার খোসা আছে। তো আরেকটা মিশ্র সার আমি ব্যবহার করব। তো দেখো, যে হাড় গুঁড়ো, শিং চাঁচা, বাদাম খোল, সরিষার খোল একটা মিক্সড করা আছে। তো সেইটা আমি গোড়াতেই দেখো চারি সাইডে এক মুঠো করে দিয়ে দেব, কারণ গাছের গ্রোথের জন্য এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ চারি সাইড দিয়ে আমি কিছুটা পরিমাণ করে ডিএপি আমি দিয়ে দেবো, কারণ ডিএপি দিলে গাছের গ্রোথ সব বৃদ্ধি পাবে। দেখো, দিয়ে আমি কারণ গাছে দেখো ডিএপিটা 2-4 দানা করে দেবো, কারণ মিশ্র খাবার প্রয়োগ করেছি, তো একেবারে মিশিয়ে দিতে পারলাম না। তো ভার্মি কম্পোস্টও নিই, তো তার জন্য আমি শুধু সারটাই ব্যবহার করছি। দেখো, এদিকে কলার খোসা, এদিকে পেঁয়াজের খোসা, এমনি সবজির খোসা সব শুকনো হয়ে আছে। দিয়ে আমি গাছের গোড়াটা আমি চারি সাইড আমি ঢেকে দেবো, কারণ দিয়ে এই সবজির খোসা পচে পচে একটা গাছেতে সার হবে, গাছটা সুন্দর গ্রোথও হবে। তো এইভাবে চারি সাইড আমি ওই যে মিশ্র খাবারটা ব্যবহার করে সবজির খোসা দিয়ে চারি সাইডে দেখো দিয়ে দিলাম। তো ফাইনালি লাউ গাছটা এবার গ্রোথ নিচ্ছে। তো আমার আরও কদিন আগেই সারটা ব্যবহার করতে হতো, কিন্তু বলছি না, এত পরিমাণ কাজ বাগানে যে কিছুই করে ওঠা হয়নি। গরমের সবজি তো কোনোটাই আমি তেমনভাবে লাগাতে পারিনি। তো দেখো, ফাইনালি কিছুটা কাজ হয়ে যাক, তো লাগানোর চেষ্টা করব। শুধু ওপরে না, আমি নিচেতেও লাগাবো, সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি চারি সাইড আমি সেই খোসাগুলো দিয়ে, মাটিগুলো দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছি। তো গাছের তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, আমি এক মগ করে জলও দিয়ে দেবো, দিয়ে ভাবছি পাতাটা সাদা হয়ে গেছে, কেটে আমি ফেলে দিচ্ছি। দেখো, তো শিল পড়েও গাছের অনেক ক্ষতি হয়েছে। তো কারণ ফল অবস্থায়, লাউ গাছের কথা বলছি না, অন্য অন্য গাছের পক্ষে এতটাই ক্ষতি হয়েছে যে ফল অবস্থায় যদি শিল পড়ে, তো শিলে বৃষ্টিতে গাছ ফলগুলো পচেও যায়, নষ্টও হয়ে গেছে। তো ফাইনালি আমার গাছে সার দেওয়া রেডি হয়ে গেছে।